বন্ধুরা আজ আমি এসেছি শ্যামপুর থানায় এসে দেখি আমি অবাক। এখানে দেখতে এলাম পুরোটাই জলে ভর্তি। আমি এই ফার্মে ভিডিও করে গেছিলাম, এই ফার্মে কিন্তু শুকনো ছিল, ফার্মের ছাগলগুলো কি সুন্দর ঘোরাফেরা করছিল। এই যে ফার্মটা ডুবে গেছে কারণটা কি আমি সরাসরি দাদার কাছে তার কাছে জেনে নেবো। দাদা এটার কারণ কি? এটা বৃষ্টির জল এত হয়েছে এবছর, ঠিক আছে, নিকাশি ব্যবস্থা খাল দিয়ে সেরকম জল বেরোয় না, ওই কারণে জল জমে গেছে আর বেরোতে পারছে না। ওই কারণে পুকুর জমি মাঠ ঘাট সব পাখুলে সব একাকার হয়ে গেছে, সব ডুবে গেছে, সব সমান হয়ে গেছে। আচ্ছা, এই যে পুকুরের জল ডুবে গেছে এর জন্য তো মাছও বেরিয়ে যাচ্ছে নাকি? অবশ্যই মাছ পালিয়ে যাচ্ছে, তো আচ্ছা, তার মানে জাল দিয়ে ঘিরে এতে একটা দিয়েছি, ভালো লোকসান আছে, অনেক ক্ষতি হয়। আচ্ছা, আপনার ছাগল এখন কি অবস্থা আছে সেটাও আমরা দেখবো, চলুন বন্ধুরা। আচ্ছা দাদা, এই তো আপনার পুরো ফার্ম মানে ডুবে গেছে, ডুবে গেছে। ডুবে গেছে। আচ্ছা, এই ফার্মের উপরে দেখতে পাচ্ছি প্রচুর মানে ভিজে, এ তো কি জল উঠে গেল? হ্যাঁ, জল ডুবে গেল, 4 ইঞ্চি জল দিয়ে। আচ্ছা, 4 ইঞ্চি জল জমে গেল, তাই তো? তারপরে এই যে শুকালে কিভাবে? আপনি কি জল ছেঁচে বের করলেন নাকি? না, দুদিন বৃষ্টি হয়নি, ঠিক আছে, রোদের শুকনো হয়। রোদের তাপে কমেছে। আচ্ছা, এতে আপনার ছাগলের কোনো সমস্যা নেই যে ডুবে গেল? হ্যাঁ, কিছু হলে জ্বর হয়েছিল। জ্বর হয়েছে? তো চলো আমরা সেই ছাগলগুলো দেখি। আপনার সেই ছাগলগুলো কোথায়? তো এই ছাগলটা জ্বর মানে জ্বর হয়ে গেল, তাই তো? জ্বর হইলো, ঠান্ডা জ্বর। আচ্ছা, জ্বর হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নাকে নেটা ঠান্ডাতে কিন্তু জল লেগে ঠান্ডা হয়ে গেছে। তো এখানে কিন্তু মানে আপনি খুবই প্রবলেমের মধ্যে ফেস করছেন এবং এগুলো আপনি টিন লেগে যেতে মানে নিচে রসটা না। আচ্ছা, তো এই জায়গায় মানে একটাই কাজ, ছাগল খামারে খুব সাবধানে থাকতে হবে।